এবারে এমন হন্তদন্তের রোগী ঢুকছে কি ব্যাপার এত তাড়াতাড়ি ঢুকলাম আপনার তো চোখের সমস্যা কি ব্যাপার আপনারা দেখাইলাম না আমি ঢুকলাম আর আপনার চোখের সমস্যা আপনি এটা বুঝলেন কেন না না আপনি তো দেখলাম যে আমার জানলাতে যেমন ঢুকছেন তারপর তো আমার চোখের সমস্যা তো এরকম ডাক্তার নিয়ে একটা কাহিনী আসতেছে পুরো দল এমকেকে আসতেছে চিন্তা হচ্ছে সাফার আসতেছে ডাক্তারের কার্যক্রম নিয়ে আসলে নাম দেয় কারা কারা অংশগ্রহণ করতেছে আর বুঝতে আসবে তাসি আইডি ব্যাগগুলো লাগে ব্যাগ বইটা তো করে দেখো বইটা তো করে দেব এটাই নাটকের অংশ বাবা রে বাবা আরে বাবা আজকে বলতে থাকবে পরিন্দর দিলা হলো আছে সেটা প্রবলেম পরিন্দর এক্সক্লেমেশন দেখো এক্সক্লেমেশন এরপর কিন্তু এই রাত্রিবেলা নি সানগ্লাস ডাক্তারের চোখের সমস্যা ও ডাক্তারের চোখের সমস্যা এলাকা সানগ্লাস করছে দান্দাবাজির কথা দান্দাবাজি তাহলে সিনেমা আমি আসতেছি টয়লেটটা সামনে টাইম টয়লেটটা আইতে নাই টয়লেট ব্যাপার কি এতগুলা কোরবানি গেল একটা লোকে হাত পাও কাটে না সব কি খাইয়া বুঝতো না বাড়িতে গেলাম না ছুটিতে চিন্তা করলাম 4-5 টাকা কেটে বেড়ে থাকবো খাইয়া প্যান্ট ঢুকুস করে থাকবো আর রবি তো বলে ধরে আইতেছে না মানে ওই যায় তো কি চেম্বার পরের দিন না খাইয়া কতদিন ভেস কেমস করছে দেখ নতুন চেম্বারটা বসে ওদিকে লোক জায়গা ওই চেম্বার বলছে বলেছে না আমাকে বাবা ডাক্তার আরে কি আরে কি ওই লোকটা আছে এটা 1% এটা 1% কোশ্চেন এটা আরে কি ওটা ইন্টারপাস মেট্রিক এটা কি বস্তু 1% করে নাই ফেসবুকে একটা চার্জ দিয়ে দিই কোনো আইডিয়া রোগী আছে হ্যাঁ হ্যাঁ এখানে যোগাযোগ নাম্বারটা দিতে নতুন নাম্বার দিয়ে দিই ফেসবুকে আমি আপলোড দিয়ে দিই আমার নাম্বার দিয়ে দিন নতুন নাম্বার দিয়ে দিই ডাইরেক্ট আমার করলে কাউন্টে নতুন নাম্বার হ্যাঁ আশা করবো ফেসবুকের মধ্যে আমার 5,000 ব্র্যান্ড আছে তো 2-1টা তো কলেরা বেরোম হবে ঠিক না আর এবার গোল লোক দিলে পাঠাচ্ছে আমরা আরো সবাই এবার গোল ভালো কথা ধরে গরু বালাওয়ার কারণে মানে এবার ঢুকে না না হ্যাঁ এই ফোন দেখে দিছে এটা একটু একটু ধরেন না ভাই ধরেন ধরেন ভাই আরে ভাই ধরেন পা ধরেন আরে কেন মেরে রাখেন না আপনাকে কেন কেন রাখবেন এটা কি কুরবানির গরু না রুগী স্যার কি বলছেন স্যার আপনার অনেক নাম ডাক শুনছি স্যার এইজন্য স্যার আমার বসে নিয়ে আসছে আপনার কাছে স্যার একটু বসের ওই গরু খাইছে তো স্যার বেশি খাই লাগছে পরিমাণে একটু দেখেন স্যার খুব অবস্থা খারাপ স্যার স্যার আপনি একটু ধৈর্য ধরেন স্যার তার রুগী দিকে স্যার কি এর আমি চিকিৎসা করব স্যার
জ্বালা মানে কোটে কোটে ধরেন ধরেন স্যার স্যার এক্সরে করতে হবে তো স্যার এক্সরে মেশিনে তো নাই হ্যাঁ ঠিক আছে আমার একটা ডিসকাউন্ট তো আমেরিকা থেকে মাত্র আমাদের এটা কি ছবিতে দেব না না আমেরিকা থেকে এক্সরে মেশিন করছেন স্যার তো বেশি ভালো ভাষা কি স্যার স্যার বলে থাকে গরু কি সে আনাম একটাই গেছে নাকি জি স্যার 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 আমার গরু ভালোবাসা তো গরু পাইলে হুঁশ দেয় না অপারেশন ভয় তুমি সামনে স্যার স্যার একটু ধৈর্য ধরেন অপারেশন স্যার স্যার কারণ গেছে তো অনেক আগে নষ্ট হয়ে গেছে এক বছর আগে এটা আমার স্বাস্থ্য না এটা ঠিক আছে 500 আমার এক্সিডেন্ট এটার মধ্যেই করেছিলাম আপনি আবার কিছু মনে করেন মানে আমার মোবাইলের মধ্যে এটার মধ্যে না মানে এটাও না স্যার আপনি আমার রাস্তা ওটা আমার ডিজাইন জি জি বুঝতে পারছি ওটার থেকে ব্লুটুথের জায়গা ডাইন বাই বাম 22 ইঞ্চি এঙ্গেলে যে ডাইনে কোপ কোপে যে একটিস স্যার বাইকটা স্যার হ্যাঁ বাচ্চা সবসময় চল কেন আজকে যে একটু ঝামেলা দিলেন বলতে পারবেন স্যার আপনি বলতে আমার আস্তে আস্তে অবশ্যই না কোনো সমস্যা হবে না স্যার এমনি তো অন্ধকার আবার আপনি সানগ্লাস লাগে না এই বেটা কথা বল তুই বেটা আমার থেকে বেশি জি স্যার আপনি আপনি মনে করেন স্যার আস্তে আস্তে স্যার আস্তে কিভাবে থাকবি আমি তো কিছু বুঝে আসতেছে না আমার এগুলো সুপার গ্লু গাম দিয়ে লাগাই দে আপনারা সারা মেয়েটা পুলিশ করেন কোনো সমস্যা নেই স্যার ঠিক হয়ে যাবে স্যার হ্যাঁ একদম পুরো ফুল অপারেশন কেজি ভিতরে কে দিছে কি অপারেশন করছে কোনো সমস্যা স্যার উঠে কেজি দে কি দেখে এই না দিয়ে যাস ভাই দিতেছি তো ভাই এমন পাগলের মতো শুনছি আমি সারে উঠে না সে ওজন এই বাড়িটা কোন জায়গায়
স্যার গাড়ি এখানে এখানে তারপরে একটা কষ্ট হইলো মোটামুটি টাকা পাইছি তো আমরা কিন্তু পড়া দেখি স্যার হ্যাঁ সমস্যা নেই টাকা পাইছি তো টাকা পাইছি লাইট অ্যাকশন মেশিন কম তো চেয়ারের উপরে উঠা জোরে গে জোরে রোগের চেয়ারটা দাদা এই বেটা আমার কাস্টমার দিকে না আসছে তুই আমার কথা আমার কাস্টমার খুদে এদিকে দাঁড়া খুদে আপনাকে সমস্যা আপনি বসেন স্যারের জন্য অবশ্যই স্যারের ব্যস্ত আছে ঠিকই বুঝছি হেল্পারে খেলে তারপরে স্যার আমি রুগী আছে স্যার আসতে বলবো স্যার ও আসতে বলছো এসব বসুন ইন্নালিল্লাহ দেখি এক্সের মেশিন খাইছি পুরো ভারত একটা পুরো নিবে গেছে ইন্নালিল্লাহ এই কাজ করবো না আপনি আগে ডাক্তার সাথে আলাপ করবেন না ও আছে না হ্যাঁ ডাক্তার এতদিন আসছে তো আপনি এখানে আস ইস এ লোকটা কি এই পায়ের মধ্যে জন্ডিসটা রে এই কারণে তো নিয়ে যায় বাড়ি কোথায় मतलब বাড়ি বেরিয়ে আছে আপনার ऐसा ব্যাংকে কত টাকা আছে ব্যাংকে কত টাকা আছে খাইছে ব্যাংকে এমন সমস্যা নেই আপনার অপারেশন লাগবে মেজর অপারেশন বড় অপারেশন আপনার পাটার মধ্যে যে ইয়াটা মানে জন্ডিসটা দেখা দিয়েছে এটা পরবর্তীতে আপনার ধরেন ল্যাংড়া হয়ে যেতে পারে অথবা পা নষ্ট হয়ে যেতে পারে অথবা এটার থেকে আপনার পুরো শরীর কি হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ আচ্ছা অপারেশনের কাজ হোক মালপাটি কিন্তু এটা বুঝতে পারছি অপারেশন কাজ শুরু আল্লাহ দেশে ডাক্তার হ্যাঁ ওটা এটা সর কি আজকে কি এখনো কারণ এলো না চেম্বারে কাজ খাবেন স্যার অপারেশন চলতেছে চেম্বার নেই কাজ হয় হাত পায়ের বুদ্ধি কিন্তু জিম্মি আছে না আরেকদিন তো দাদা ভালো হবে কেসি কই স্যার ওই যে মুট করে ডাইলো তুমি ছোট মিয়া হ্যাঁ ফেটার থেকে বাইক বেরোছেন কাটা সময় জীবন দেওয়া ভাগ আইতে আছে আমাদের কতটা তাড়াতাড়ি কল দিয়ে সারে মাত্র আমেরিকার থেকে ডাউনলোড করে নতুন একটা ইয়ে আনছে আপনার এক্সরে আমেরিকা পাঠাইছে নতুন আরেকটা মেশিন আসছে এটা দিয়ে আরেকটা অপারেশন হবে অপারেশনের কথা বলছেন এটা সারে কি জানিস জানবো তাড়াতাড়ি আসতে বল হ্যালো হ্যাঁ হ্যাঁ আর সন্টু ডাক্তারের এটা কি হলো আচ্ছা আপনারা যে রোগী নিছেন আরে রোগী তো অনেক কাল বাকি আছে সারা আমেরিকা থেকে অনেক বড় ইয়ে আনছে ডাউনলোড দিয়ে একটা মেশিন আনছে মাত্র নতুন ডাউনলোড জানলো হ্যাঁ হ্যাঁ এখন অপারেশন করে দেবে আর সাথে 7 লাখ টাকা লাগবে না হ্যাঁ ওর 7 লাখ টাকা লাগবে স্যার আসতে স্যার এই বিনামূল্যে টাকা কমে দিচ্ছে এটা টাকা বেশি লং টাকা নেই গেটে আসছে মনে হয় দেখি গেটে আসছে মনে কি হয়ে গেল রে স্যার আসতে স্যার কাছাকাছি আসো ওই কাপতো আসো সবাইকে আবার গরু কিনে আবার খেতে দেন নাকি না না স্যার ওদিকে আসছে জাম বসছে
আপনি আবার বলতে গেছেন না এটা মতো না এটা মরে গেল এটা লোক কেউ আনে এটা মরে গেল আলাদা এটা লাগে লোক এনে দেখে মরে গেল নাই মরে যাব আরে আমার ভাই ধরে আমেরিকা 12 বছর আমি চিকিৎসা করে এসেছিলাম জি স্যার, আস্তে আস্তে আপনি হ্যাঁ চিন্তা করলাম দেশের মানুষ আমি দেশ থেকে আমেরিকা এটা আমার মন মানতেছে না দেশের মানুষকে আমি সহযোগিতা করি জি, জি, দেশের আস্তে আস্তে আপনি জি, এই জন্য আমি আসলে মাত্র আবার এই আমেরিকা একটু চাখিয়ে চাপে স্যার স্যার আমার কাছে খুচরা নাই তো গাড়ি উঠে দিয়েছে দুধটা করে ও দুধটা দিচ্ছা আরে গাড়ি গাড়ি এই আমার বকসটা কোথায় আমার বকসটা এই বেটা আমার বকস কোথায় আমার বকসটা কোথায় বকস তো দিয়ে রাখলো বাইরে ছিল বকসটা কোথায় রে না অপরচুনিটি ফ্যাটের পিছে আবার আমার 20 টাকা দামের কবর গুলিস্তান থেকে কিনে আনছি আবার কি মামলা মরক আমার 20 টাকা হালাম দিত না তাড়াতাড়ি তো মাত্র এটা লন্ডন থেকে আমদানি হয়েছে তারপরে হ্যালো আমার 20 টাকা অবস্থা ভাষা পৌঁছায় নাকি আমার 20 টাকা কবর না খালে গেলে নতুন আরেকটা জিনিস আসছে নতুন একটা জিনিস
2 মিনিট ভালো হয়ে যাবে স্যার আপনি এখনই নিয়ে আসেন এখানে বাসার মধ্যে আমার ক্যামেরা নিয়ে আসেন জি 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 ওকে তাড়াতাড়ি করো আমার জি জি ফেসবুক তুলতে হবে আমার ফেসবুকে আপলোড করতে হবে চিন্তা দুদিন তোর ডাক্তার কাছে আমি তো আমি খুব আপডেট বুঝছেন আমি একজন যাও খালি চা পান খেয়ে আসো যাও যাও স্যার একটা কথা ভালো করে দেখেন ইঞ্জেকশন মারবো যা স্যার যেমন ওকে পাশে রেখে স্যার স্যার মরে গেলে কিন্তু আমার কোরবানি দেওয়া শেষ কিন্তু ভালো করে কোরবানি স্যার একটু খাওয়া দাওয়া পানি খাবো ওই বাবা পানি খাবো আচ্ছা কি কইছে এটা মুচা রাখবেন পিছনে যাও না আমি তো শেষ রে আমি তো বাবাই তুই পারি এই ওনার রুগীর আরেকটা নীল হয়ে গেছে হ্যাঁ আরেকটা নীল হয়ে গেছে কি আরেকটা নিয়ে হয়ে গেছে কি হয়েছে ওনার দেখি দেখি আপনার এই পাও কি নীল হয়ে গেছে হ্যাঁ এই কুদ্দুর চা ঝামেলা মনে আরেক জায়গা একটু পানি গ্লাস পানি দেবো পানি আলার পোশালার যে রং মেলে উঠতে পাও আলুসি দিয়েছি কি জিনিসের বেলা লাগাইছে দেখছো আর জিনিসের বেলা রং উঠে এটা খুব জিনিসের বেলা রং উঠে এটা পাও কখনো যখন কাপড় কিনতে যাবেন তখন আগে একটা সাবান পকেটে একটা পচা সাবান নিয়ে যাবেন অথবা ব্লিচিং পাউডারও নিয়ে যেতে পারেন কাপড় ধুয়ে দেখবেন কোনো রং টং উঠে কিনা এটা এইভাবে অন্য কিছু না আপনি অন্য কিছু মনে করবেন না রং উঠে কিনা এটা চেক করবেন তারপরে প্যান্ট পরবেন সমস্যা নেই আপনার এই প্যান্ট পরবেন আর একটু ভালোভাবে শরীরে ধুয়ে দিয়ে দিলাম তিনবার সাবান ও আচ্ছা আমার তো একটু ইয়ার নাই আপনার এখানে লিখে দাও ও এটা লিখলাম তিনবার সকালে দুইবার রাত্রে চারবার বুঝতে পারছেন তো ঠিক আছে রাস্তার কোনো কাজ আছে একটু এবার ধরো একটু আচ্ছা এটা কিন্তু সচরাচর যেটা দেখছি এটা কিন্তু বাংলাদেশের সত্যিকার চিত্র এটা নিজের সত্যি সত্যি আমাদের প্রতিনিয়ত এরকম চিকিৎসা হচ্ছে ডাক্তার বুঝতেও পারে না 3-4 মিনিট মিটিং করে নিজের সিদ্ধান্ত নিতে পারে না
তো আমরা next time আমার এদের সাথে মানুষ আসলে বই দাও চেষ্টা করি আমরা এটা যাতে ভুলেও নিজের সিদ্ধান্ত কোনো কিছু না নিই, হ্যাঁ, আর 10 জনের সিদ্ধান্ত নিয়ে তারপর কাজ করবো। এরপরে আসতেছে